দয়ার নবী বলছেন, নবীদের নবী বলছেন, আখিরি নবী বলছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। তোমার নামাজ হবে না, তোমার নামাজটা কবুল নাই, তুমি নামাজ পড়নি, তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হলো না যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তুমি নামাজের ভিতরে না পড়বে। সূরা ফাতিহাটা এত গুরুত্ব দিলেন কেন? কি আছে এখানে? হানফি ভাইয়েরা বলেন, যখন কোরআন শরীফে আছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কেউ কোরআন পড়বে তোমরা শোনো, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে করে রহমত বর্ষণ হবে। কোরআন পড়লে তুমিও পড়ো না, মুখে মুখে কোরআন পড়ো না, তুমি শোনো, রহমত বর্ষণ হবে। অতএব নামাজে যখন ইমাম সূরা ফাতিহা পড়বে তুমি শুনলেই হবে। আর আমাদের ফতোয়া হচ্ছে না, তোমাকে পড়তে হবে, ইমাম পড়বে তুমিও পড়ো। তাহলে হাদিসে বলছে পড়ো, কোরআন বলছে শুনো। হাদিসটা আগে নেবেন না কোরআনটা আগে নেবেন? কোরআনটা আগে। তাহলে শুনো, জি না। পরকে বলছেন বিশ্বনবী, তিনি কি জানতেন না এই আয়াতটা? যখন কোরআন পড়বে তুমি শুনো, তারপরেও কেন বললেন পড়ো? তার কারণ হচ্ছে নামাজে যখন সূরা ফাতিহা পড়া হয় ওই সূরাটার নাম হয়ে যায় সূরাতুদ দুআ, চাওয়া। চাওয়া, তখন আর কোরআন থাকে না। ওই সূরাটার নাম সূরা শিফা। আপনার ছেলে অসুস্থ, মৌলানা সাহেব পানিতে ফুঁক দিয়ে দেন, বিড়বিড় বিড়বিড় করে মেরে দিল, আপনি ভাববেন হয়তো কি দোয়া পড়লেন না, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা। এই সূরাটার নাম সূরা শিফা হয়ে গেল, তখন ঔষধ হয়ে গেল। এই জন্য সূরাটা 14টার নাম আছে। আপনার ছেলেকে মেয়েকে জিনে বিরক্ত করছে, ওই রোগীটাকে বসিয়ে দেন, সুস্থ হয়ে আছে, হয়তো 2 ঘন্টা আগে, 1 দিন আগে বিরক্ত করেছে, ওকে বসিয়ে দিয়ে সূরা ফাতিহা পড়ার মাথায় ফুঁক মেরে দেন, জিন সারা পৃথিবীর যে কোনো কোণে থাকুক সেকেন্ডের মধ্যে আসতে হাজির হবে। কেন? সূরা ফাতিহাটা এত গুরুত্ব। সূরা ফাতিহার নাম হলো দোয়া, চাওয়া। তাহলে সূরা ফাতিহার আয়াত কতগুলো আছে? 7টা। চাওয়া কোনটা? একটি আয়াত চাওয়া, বাকি 6টা আয়াত আলাদা। একটা উদাহরণ দিব। আপনি রাত্রি 12টায় বিপদে পড়েছেন, পাশের বাড়ি ধনী, তার টাকা পয়সা আছে, আপনার কঠিন বিপদে পড়েছেন, রাত্রি 12টায় গিয়ে তার দরজায় নক করলেন। সে ঘুম থেকে উঠে সে বলছে, কি হলো বাবা? বলে, চাচা 10,000 টাকা দেন তো, আমার ছেলেটা অসুখ। 50,000 টাকা দেন তো, আমার বিবি অসুখ। ফার্স্টেই বলতে পারবেন না, প্রথমে বলতে হবে, চাচা আপনি ভালো মানুষ, আমি বিপদে পড়লে আপনার কাছেই আসি, আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করে না, ওর মনটাকে ঠিক করো, তারপরে বলো 50,000 টাকা দেন। আমি এবার টাকাটা চাওয়ার পর দ্বিতীয় ধাপে তুমি বলো, চাচা সামনে ধান উঠে গেলে, গম ভুট্টাটা উঠলে আপনাকে টাকাটা দিয়ে দেবো। সূরা ফাতিহায় ওইটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে সারা পৃথিবীকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি রহমানুর রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি আল্লাহ কিয়ামতের দিনে মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই।
তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যখন এই কথা বান্দা বলে, আল্লাহ বলেন, গোলাম রে তুমি কি চাও বলো। গোলাম বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা রাস্তা দাও, হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তায় চললে তোমাকে পাবো, রসুলকে পাবো, দিন পাবো, কোরআন পাবো, মসজিদ পাবো, আখিরাতে জান্নাত পাবো, পুলসেরাতে পার হতে পারবো। ওই রকম হেদায়েতের রাস্তাটা আমাকে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা দিও না যে রাস্তায় তুমি যাদের উপরে রাগান্বিত হয়েছো, যাদেরকে গজব দিয়েছো, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুল, উতবা, উতাইবা, সাইবা, যে রাস্তাতে চলেছে ওই রাস্তাটা দিও না যাদের উপরে তুমি রাগান্বিত আছো, যারা গুমরাহ আছে। তখন মুসাল্লিরা বলে আমিন, আল্লাহ কবুল করো। সব থেকে দামি চাওয়ার জিনিস হলো হেদায়েত, এর উপর আর কিছুই চাওয়ার নাই। এতক্ষণ থেকে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইলাম, সূরা ফাতিহাকে বলেছে আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ কথোপকথন হয়, কথোপকথন হয়, দম নিয়ে নিয়ে পড়তে হয়। এই জন্য নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। এই কথা বান্দা যখন বলে, আল্লাহ তখন মাঝে উত্তর দেয়, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার গোলাম বলে আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি চরম পরম মেহেরবান দয়ালু। তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার প্রশংসা করেছে, আমার গুণগান করেছে। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, তখন বান্দার এ বলা হলি আল্লাহ মাঝে উত্তর দেন, আমার গোলাম আমার ক্ষমতাকে স্বীকার করেছে, আমি বিশাল ক্ষমতার মালিক। তারপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ উত্তরে বলে, আমার গোলাম আমার ইবাদত গোলামিত্বকে স্বীকার করে নিয়েছে এবং আমার কাছে সে ভিখারির মতো মাল চেয়েছে। আমি যে কোরআনে বলেছিলাম উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার কাছে চা, আমি তোর চাওয়াটাকে কবুল করে নিব। আমার গোলাম আমার কাছে চেয়েছে, তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। জিরো 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 জিরো। হেদায়েত হলো অমূল্য ধন। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইলাম, আর আল্লাহ আমাদের হাতে এটা তুলে দিলেন। সূরা ফাতিহা শেষ হয়েছে, আর কি শুরু হলো? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুই হেদায়েতের জন্য কাঁদছিস, যা তোকে হেদায়েত দিয়ে দিলাম, এটাই হলো পূর্ণাঙ্গ হেদায়েত। তুই সব পেয়ে যাবি। কি আছে এর ভিতরে গোটাটা তো একসঙ্গে বোঝা খুব মুশকিল। কি লাভ হবে এটা?
আমার বিয়ে, আপনার বিয়েতে, আমার আপনার ছেলে মেয়ের বিয়েতে গিফট আসছে। কেউ জগ দিল, কেউ গ্লাস দিল, কেউ মোবাইল দিল। কি কাজে লাগবে বুঝতে পারছি। পানি খাওয়া হবে, এটাতে ফোন করা হবে। কেউ আর কিছু দিল, আর কিছু দিল। আর আল্লাহর কাছে চাইলাম, তা আল্লাহ এটা দিল। এটাতে কি হবে? পানি খাওয়া হবে না, গোসল করাও হবে না, এটা ফোন দেওয়া হবে না। আল্লাহকে এক কথাই বলছি, আল্লাহ আপনি এক কথাই বলেন এটা কি কাজে লাগবে, আমাদেরকে দিলেন। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। গোলাম রে, তোকে যে জিনিসটা আমি দিলাম, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ধনী ব্যক্তি গিফট করতে পারবে না এত বড়। এর ভিতরে কি ভরা আছে শুনেলে, এটা যদি তোর নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নিস, লাভ কি হবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, তোকে দুনিয়াতে হিরো বানিয়ে রাখবে। সব থেকে সম্মানজনক দুনিয়া তুই করবি, দুনিয়াতে জিল্লতি বেইজ্জতি থাকবে না। আর আখিরাতে যখন চলে যাবি, মরার পরে কবর থেকে আখিরাতের জিন্দেগি শুরু হবে। তখন থেকেও তোকে হিরো বানিয়ে রাখবে। কোনো জায়গায় বিপদে পড়বি না, পুলসেরাতে বিপদে পড়বি না, হাসরে মাঠে বিপদে পড়বি না, কবরে বিপদে পড়বি না। সব জায়গায় তুই সম্মান নিয়ে নিজেকে বাঁচিয়ে থাকতে পারবি। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, বেঈমান, দুষ্ট, দুরাচার, লাফাঙ্গার, চোর, লম্পট, লুচ্চা, রান্ডি, বেশ্যার জন্যে আমি যে জায়গাটা করে রেখেছি সেটা হলো আগুনের জ্বলন্ত জাহান্নাম। ওই জাহান্নাম থেকে তোকে মুক্তি দেবে, এমন একটা রাস্তা দেখাবে, তুই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবি। এটার নাম হলো হিদায়াত। গত মাস 3 দিন আগে চলে গেল, 2 দিন আগে, মাসটা ছিল রমজান মাস, নুজুলে কোরআনের মাস। হেদায়েত এসেছিল রমজান মাসে, 21শে রমজান। সবে কদর রাত্রিতে কোরআন এসেছে হেদায়েতের সম্ভারকে নিয়ে। হ্যাঁ, শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। বিশ্ব মানবকে রাস্তা দেখাতে এসেছে কোরআন। সবথেকে দামি জিনিস হলো হেদায়েত। এর উপরে কোনো জিনিস নাই। হেদায়েতের শেষ অংশের নাম হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে কিছুই পেল না। কুছ ভি না মিলি, কিছুই পেল না। যেদিন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানিয়েছেন, পৃথিবীটা চরাক করে দুভাগ হয়ে গেছে, ফেটে গেছে পৃথিবীটা। দুটো মেরুকরণ হয়ে গেছে, পৃথিবীর কালার দুরকম হয়ে গেছে। আদমকে সৃষ্টি করেনি, পৃথিবী একটাই ছিল। যেই আদম হলো, একদিকে আদম এগেনিস্টে দাঁড়িয়ে গেল ইবলিস, একদিকে ফেরাউন, একদিকে নমরুদ, আর একদিকে মূসা আর ইব্রাহিম, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জাহেল। পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়েছে। একদিকে মমিন বান্দা আজকে 2026 সালে দাঁড়িয়ে আছে, আর একদিকে আরএসএস, বিজেপি, বজরং, বেঈমান, শিবসেনারা দাঁড়িয়ে আছে। তো এই পৃথিবীটাই যে দুইটা মেরুকরণ হয়েছে, মমিনের এগেনস্টে একটা দল থাকবেই। এটা নতুন জিনিস নয়, এটা পুরাতন। যারা ইসলামের ইতিহাস পড়ছে তাদের কাছে এটা নতুন নয়, এটা পুরাতন।
এতে এইরকম অত্যাচার পূর্বেও চলেছে। ফিরাউন চালিয়েছে, জীবিত মানুষকে তেলে ভেজে দিয়েছে, জীবিত মানুষকে জবাই করেছে। ইমানদারদের এটা চলে আসছে পৃথিবীর মেরুকরণ দুইটা, একটা থাকবে হেদায়েতের পথে, একটা থাকবে গুমরার পথে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি ইলায যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনায যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর মাটিতে, এই দুনিয়ার মাটিতে যারা আল্লাহকে ভালোবাসবে, যা আল্লাহর সঙ্গে আপোষ করবে, আল্লাহকে নিজের বানাবে, আল্লাহর সাথে মহব্বত করবে, তাদের চরিত্রটা কেমন হবে? অন্ধকারের ভিতর থেকে তারা বেশি বেরিয়ে এসে কোরআনের আলোকে গ্রহণ করে নেবে, আর এই রাস্তায় তারা চলবে, কারণ তারা হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। আর এই লোকের ভিতর থেকে, এই 850 কোটির ভিতর থেকে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। কিছু লোক আছে শয়তানের সঙ্গে আপোষ করবে, বেঈমানদের সাথে আপোষ করবে, তাদের সাথে হাত মিলাবে। তাদের চরিত্র কেমন হবে? সুন্দর নুরানি আলোকে দেখেও তারা দু পায়ে ঠেলে দেবে, ঠেলে দিয়ে তারা অন্ধকারের ভিতর দিয়ে দৌড়বে। এটা কি তারা আনন্দ মনে করে নেবে? আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অন্ধকারের দিকে দৌড়লো, তাদের শেষ জায়গাটা কি? শেষটা হচ্ছে জ্বলন্ত লিলিহান আগুনের ভিতরে তারা ঢুকবে। আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা, এই উদাহরণটা শুনে খুব মজা লাগলো। এটাকে বলা হয়েছে সিরাজ। একটু ধ্যান দেবেন, সিরাজ, সিরাজ মানে হচ্ছে চেরাগ, প্রদীপ, প্রদীপের আলো। এটাকে যদি সূর্যের আলো বলতো দাম কমতো না বাড়তো? আল্লাহ বলছেন আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্বনবীর জন্য বলছেন আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠালাম যে তোমাদেরকে ভয় দেখাবে এবং আশাও দিবে, বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ দেবে, জান্নাতেরা জাহান্নামের ভয় দেখাবে। আর তোমাদেরকে ওয়া দাআ ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর দিকে ডাকবে, ওয়া সিরাজাম মুনীরা, এটা প্রদীপের আলোর দিকে ডাকবে। তোমাদেরকে যে ডাকবে প্রদীপের আলোর দিকে ডাকবে, চেরাগের আলোর দিকে ডাকবে। কিন্তু এই জায়গায় যদি আল্লাহ বলতেন শামসাও ওয়া মুনীরা, কামারাও ওয়া মুনীরা, সূর্যের আলোর দিকে ডাকবে, চাঁদের আলোর দিকে ডাকবে, তো ভালো হতো। এটা প্রদীপ বলেছে কোরআনকে। প্রদীপ কেন বললো? আল্লাহ সূর্য বললে তো দামটা আরো বাড়তো, যে কোরআনের আলোটা সূর্যের আলো মতো, চাঁদের আলো মতো না, বলছে প্রদীপের আলো।
প্রদীপের দাম বেশি না সূর্যের দাম বেশি? প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? সবাই আমরা বলবো সূর্যের আলো বেশি। কিন্তু কেন প্রদীপের দিকে টানলেন? আমার কাছে একটা প্রদীপ জ্বলছে এমনি, আর আপনাদেরকে আমি ডাকছি, এসেন, আসেন, যারা আঁধারে আসেন সব চলে আসেন আমার কাছে, আলো নিয়ে যান, আলো নিয়ে যান। যারা আঁধারে আছেন, কেমন কথা বলেছেন আল্লাহ, তার রসুলের হাতে আছে চেরাগ, প্রদীপ, দীপ 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 করে জ্বলছে, আলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, পথ দেখা যাচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক এটা দেখা যাচ্ছে। তা সেই প্রদীপের দিকে রসুল ডাক দিচ্ছে, আসেন, আসেন, আপনারা আমার কাছে আলো নিয়ে যান। ওইটুকু আলোতে কে নেবে? কিন্তু তা নয়। আসল ব্যাখ্যাটা হচ্ছে সূর্য একটা দুটো হবে না, চাঁদ একটা, কিয়ামত পর্যন্ত দুটো হবে না। আর প্রদীপের ভিতরে এমন একটা গুণ আছে, এখানে 2000 লোক বসে আছেন, কারো কাছে প্রদীপ জ্বলে নাই, আপনারা আঁধারে ঘুরঘুর করছেন। আর আমি যদি একটা প্রদীপকে জ্বালিয়ে দিই, আর আপনারা যদি আপনাদের প্রদীপটাকে আমার প্রদীপে এনে টাচ করে দেন, আমার চেহারাকে শুধু এরকম টাচ করবেন, আপনার প্রদীপটাও জ্বলে যাবে। এরকম 2000 প্রদীপ জ্বলে যাবে। কেন? যদি 800 কোটি মানুষ আসে, সবারই প্রদীপ জ্বলে যাবে। আর যার প্রদীপ থেকে আগুন নেওয়া হবে, ওর প্রদীপে আলো কমবে না, ওর প্রদীপের আলোটা যেমন ছিল তেমনি থাকবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চেয়েছেন, আমি আমার নবীর হাতে যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তোমরা যারা আঁধারে আছো নিজের নিজের প্রদীপটা ওখানে জ্বেলে নাও, দেখো তোমরাও রাস্তা পেয়ে যাবে। সেই প্রদীপটার নাম হলো কোরআন। এখন প্রদীপের আলোকে ফুঁক দিয়ে উড়িয়ে দিতে চাইছে, দীপ দীপ করে জ্বলছে। আগুনটা কে জ্বালিয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আছে, ঠিক আছে, জ্বালিয়েছে কে? কোরআন বলছে, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে জোরে ফুঁক মারছে, নিমিয়ে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আঁধারে চলে যাক। আল্লাহ বলছে, তোরা যতই চেষ্টা কর আমার প্রদীপকে নিভাতে পারবি না, পারছিস না, পারবি না। যখন পারল না, তখন ওরাও আগুন জ্বেলেছে, ওরা আগুন জ্বেলেছে। সূরা বাকারায় আছে এটা উদাহরণ, আল্লাহ নিজে বলেছেন উদাহরণ, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইস্তাওকাদান নারান, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আগুন কটা জিনিস দিয়ে তৈরি? এটা একবার মনে করলেন চা, এর ভিতরে কি আছে? চিনি আছে, দুধ আছে, চা পাতির রস আছে, ছেঁকে দিয়েছি, এর নাম চা। তাহলে 4টা জিনিস আছে, পানি আছে, দুধ আছে, চিনি আছে, চায়ের পাতির রস আছে, এই 4টা মিলে নাম হলো চা। এই যে আগুনটা জ্বলছে, ওই যে আগুনটা জ্বলছে, আগুন কটা জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন? 3টে জিনিস দিয়ে। একটা আগুনের ভিতরে 3টে জিনিস আছে। ধ্যান দিয়ে শুনেন, কোরআন বলছে প্রথম নম্বরে যে জিনিসটা আছে আগুনের ভিতরে, এই যে আগুনটা দেখা যাচ্ছে লাল হয়ে আছে, সাদা হয়ে আছে, এই বস্তুটার নাম আগুন। তাহলে ওটা দেখা যাচ্ছে আগুন একটা বস্তু, আর ওর ভিতরে মিশ করা আছে 2টো জিনিস। একটা হলো ধাওয়া শক্তি, উষ্ণতার ধাওয়া শক্তিটা আগুনের ভিতরে আছে, পৃথিবী কারোর ভিতরে নাই। এই শক্তিটা থাকার
কারণে যে কোনো জিনিস ওকে দেবেন ওটাকে পুড়িয়ে ছাই বানাবে। আগুন ছাড়া কেউ পোড়াতে পারে না, ছাই বানাতে পারে না। তা আগুনের ভিতরে একটা ক্ষমতা লুকানো আছে, সেটা হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। আর আগুনের ভিতরে 2 নম্বর গুণ যেটা ভরা আছে, আগুন নিজে একটা জিনিস, ওর পোড়ানো ক্ষমতা একটা জিনিস। আর দ্বিতীয় ক্ষমতা আগুনের ভিতরে আছে, এই যে প্যান্ডেলের ভিতরে আঁধার ছিল, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। এই নুরানি ক্ষমতাটা আল্লাহ আগুনের ভিতরে দিয়েছে, তাই বলে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়েছি। এর ভিতরে এটা পানি বললাম, এটা কি পানি? যখনই মুখে দিবেন তখন দুজন কথা বলবে আপনার সঙ্গে। চা পাতিটা কষ্টা বলবে আমি আছি, চিনি বলবে আমি আছি, বাহ্যিক এটা পানি। তো আগুন একটা বস্তু, আঙুলটা ভরে দিলে দুটো কথা বলবে, বলবে আমি পুরাচ্ছি তোকে, আর আঁধারকে আলো করছি। এই দুটো জিনিস জ্বালানোর পর বলবে। কিন্তু এইগুলো বের করে আলাদা করার ক্ষমতা কার আছে? আল্লাহ। এই তিনটেকে আলাদা আলাদা করার ক্ষমতা কার আছে? আপনারা বলেন। আল্লাহর আছে। আল্লাহ করে দেখিয়েছেন। কোথায় দেখিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বেঈমান নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আসমান থেকে আল্লাহ বললেন, হে আমার আগুন, তোমার কাছে থেকে যে জ্বালানি ক্ষমতাটা ছিল, পুড়িয়ে ছাই করার ক্ষমতাটা ছিল, ওই জিনিসটা আমি আজকে তোমার কেড়ে নিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি আমার গোলাম। আমি এটা বলবো তাই শুনতে হবে। আমি ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠালাম। ফেরাউন নমরুদ বেঈমান ভরে দিল, তুমি সব করবে, তুমি জ্বলবে, তুমি কাঠ পোড়াবে, সবকে পুড়িয়ে ছাই করবে। পার্টিকুলার একটা নাম কোরআনে এসেছে, সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমকে জ্বালাবে না। ইব্রাহিম যেন একটা ছুঁচের পরিমাণ তাপ তোমার কাছ থেকে না পায়, ইব্রাহিম যেন শান্তিতে থাকে। তাহলে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম ইব্রাহিমকে পোড়াবে না। তো সমস্ত কাঠ দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে, কাঠ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিমের একটা লোম পড়ছে না। বাংলাদেশের এক মুফাসসির বলছিলেন, আলেম মানুষ বায়ান করছিলেন, আমি শুনছিলাম, বলছেন যে ফেরাউনকে আগুনে দেওয়ার, ফেরাউন এই নমরুদ আগুনে দিল ইব্রাহিমকে, ইব্রাহিম পুড়ছে না, যেমন ভালো মানুষ তেমনি হয়ে রয়েছে। তো নমরুদ রেগে গেছে, রেগে গিয়ে আগুনকে বলছে, ওই তোর কি হলো? সব কাঠগুলোকে পুড়ে শেষ করে দিলি, ইব্রাহিমকে পারছিস না কেন? তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? নমরুদ বলছে আগুনকে, তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? একটা মুফাসসির বলছিলেন, আমি নিজে শুনেছি। তো আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, তোর কি সন্দেহ হচ্ছে আমি জ্বালাইতে পারছি না? তো তুই ঢুকে দেখ। ওটা আমার আল্লাহ আমাকে কাবু রেখেছে, তোর সন্দেহ হলে তুই ঢোক, পাওয়ার মেপে চলে যাবি কত আছে। তো আগুন এখান থেকে একটা অংশকে আল্লাহ আলাদা করলেন। আর একটা উদাহরণ কেমন, এই উদাহরণটা একটু ডিপলি, খুব সূক্ষ্ম মিজাজে বুঝতে হবে। মাথাতে একটা ছবি নিয়ে আসেন, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে প্রদীপ নিয়ে আছে, গোটা আপনাদেরকে ডাকছে, এসো এসো আমার কাছে আলো লাও, রাস্তা দেখো। এই রাস্তা, আলো বলতে কোরআনের আলো, রাস্তা বলতে জান্নাতের রাস্তা।
দুটো মাথায় রাখবেন। এই আলোটা দুনিয়ার এই আলো নয়, ভাত মুড়ি খাবো বলে দেখবো ওই আলো নয়। এসো, এই যে আমার কাছে আলো লাও আর রাস্তা দেখো, ঠিক জায়গায় পৌঁছে যাবে। আবু জাহেলের দল রসুলের বিরুদ্ধে। রোজার মাসে কি কেউ আমরা দান সদকা করলাম বেশি বেশি? আল্লাহু আকবার। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান সদকা করেছেন। দয়ার নবী যার আগেকার পরেকার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, পূর্ববর্তী গুনাহ পরবর্তী গুনাহ সব গুনাহকে আমার আল্লাহ মুছে দিয়েছেন আল্লাহর দয়ার মাধ্যমে। ওই নবীজিও আল্লাহর প্রতি ভালোবাসা হওয়ার জন্য, ওই নবীও আল্লাহর রহমতের আসার জন্য, ওই নবীও আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য, ওই নবীও আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য নবীজি এমনি দিনে যা দান সাদকা করেছেন, রোজার মাসে বেশি বেশি দান সাদকা করেছেন। হাদিসের মধ্যে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যখন আসতেন তখন নবীজির দানের হাত বেড়ে যেত, লম্বা হাত করে নবীজি বেশি 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 দান সাদকা করতেন। আল্লাহু আকবার। আমরা কেন করি না গো? আমরা কেন করি না? আজকে আমরা মসজিদে আজকে আল্লাহর পথে রমজান মাসে কেন দান করি না? এমনি দিনে যদি 1 টাকা আমরা দান করে থাকি আমরা 1 টাকার সমান নেকি পাবো, কিন্তু এই দিনে যদি আমি 1 টাকা, ওই 1 টাকা যদি রমজানে আমি দান করি তাহলে আমার আল্লাহর এত বড় রহমত, আমার আল্লাহর এত বড় বরকত যে আল্লাহর নেকির ভান্ডার থেকে আল্লাহ চাইলে ইচ্ছা করলে আল্লাহর নেকির ভান্ডার খুলে বান্দাকে দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি বলবো ভাইজানেরা আমার, আপনাদের এই চামড়াপট্টি বড় জুমা মসজিদের উকে লক্ষ্য করে এই জালসার আয়োজনটি করানো হয়েছে। আমি বিশেষ করে বলবো, আমি একটু কালেকশনের দিকে ইনশাআল্লাহ যাব। আমাকে আপনাদের মাওলানা সাহেব হাবিবুল্লাহ এবং আমার বন্ধু মাওলানা ইনামুল ইসলাম, তিনি আমার সঙ্গের সাথী, দীর্ঘদিন থেকে তিনার সঙ্গে পরিচয় রয়েছে। আর আপনাদের ধুলের এলাকায় এমন কোনো জায়গা নাই যে আমি জালসায় আসিনি, প্রত্যেকটা বাড়ি বাড়ি এবং গলি গলিতে মানুষ আমাকে চিনে। যাই হোক, এই মসজিদের জন্য এরকম কোন আল্লাহর বান্দা আছেন? জি, এই মসজিদের জন্য, এই আল্লাহর ঘরের জন্য এরকম কেউ আছেন? বেশি নয়, 10,000 কোটি টাকা 5 জন আমার হাতে দিতে পারবেন আমার আল্লাহর জন্য। এক, দিতে হবে আপনার নিয়ত হবে জান্নাতে আসার জন্য, জান্নাতে পাওয়ার জন্য, জান্নাতে আশা করার জন্য। 10,000 কোটি টাকা বেশি নয়। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? হযরত আবু দাহদার মতো, হযরত আবু তালহার মতো, হযরত উমারে ফারুকের মতো, হযরত আবু বকর মতো, হযরত উসমান গনির মতো, হযরত আলীর মতো, হযরত বিলালের মতো, এরকম কোন সাহাবী, এরকম কোন লোক আছেন আজকে ধুলিয়ার অঞ্চলে? মাত্র 10,000 কোটি টাকা বেশি নয়। আমি 5 জনের কাছে আমি আবদার করছি, এই মুহূর্তে আমার বক্তব্যের টাইম রয়েছে লাস্ট 11টা আমি বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে বলবো, এরকম কোন আল্লাহর বান্দা আছেন এই আধা ঘন্টার মধ্যে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে কিছু সাহায্য চাইছি, কিছু সাদকা চাইছি। অনেকেরই বাপ মরে গেছে, কারো মা মরে গেছে, আজকে কবরে শুয়ে আছে, আজকে কবরে পড়ে আছে, তাদের জন্য আজকে 10,000 টাকা, তাদের জন্য আজকে 5,000 টাকা, তাদের জন্য আজকে 3,000, 2,000, 100, 2,000, 1,000, 500, 100, 200, 300 যা পারবেন আল্লাহর রাস্তায় রমজান মাসে দান করুন। তো দেখি তো আল্লাহর এমন কোন বান্দা আছেন যে মৃত্যুর পরে জান্নাতের আশা করে থাকেন, আল্লাহ আমার জীবনটা যেন জান্নাতে হয়, আমার জীবনটা যেন রসুলের পাশে হয়, আমি যেন নবীর পাশে আমার থাকার জায়গাটা হয়, আল্লাহ আমার যেন জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিও। এইভাবে কেউ আশা করে রেখেছেন? এটা মনে রাখেন, একটা কথা মনে রাখেন, পৃথিবীতে আমি থাকবো না এটা ভুল ধারণা। পৃথিবীতে আমি থাকবো এটা ভুল ধারণা। পৃথিবীতে আমি থাকবো না এটাই হচ্ছে আসল। এটাই হচ্ছে কি আসল। টাকা পয়সা এক হাতে আসে আর এক হাতে খরচ হয়ে যায়। পৃথিবীর এরকম কোন মায়ের সন্তান আছে? পৃথিবীর এরকম কোন মানুষ আছে যে আমি এক হাতে টাকা কামালাম, এক হাতে টাকা কামালাম আর আরেক হাতে টাকাটাকে আমি গুছিয়ে রাখলাম? কখনো না। টাকা জিনিস হচ্ছে হলদির রঙের মতো, আপনি হাতে হলদি দিবেন তারপর হাতটাকে সাবান দিয়ে ধৌত করে হাত পরিষ্কার হয়ে যাবে। তেমনি হবে
আমার টাকা, এক হাতে টাকা কামাবো আর এক হাতে খরচা হয়ে যাবে, কিন্তু আমার সঙ্গে থাকবে শুধু আমার ঈমান আমল টুকুন। বাপজিরা আমার, ভাইরা আমার, নিজের জীবনটাকে কি জান্নাতি বানাতে চান? যেইভাবে জান্নাতি বানিয়েছেন হযরতে উমর ফারুক, হযরতে আবু বকর, হযরত উসমান, হযরত আবু দাহদা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উদ্দেশ্য ছিল যে মৃত্যুর পরে যেন আমি জান্নাতে যেতে পারি। তাই আমি বলবো আল্লাহর ঘরের জন্য আমি আবদার করব 10,000 কোটি টাকা 5 জনের কাছে, 5,000 কোটি টাকা 10 জনের কাছে, 2,000 করে টাকা বেশি নয় 20 জনের কাছে। কেউ আল্লাহর বান্দা আছেন, আসুন মসজিদের জন্য একটু আপনারা সহযোগিতা করবেন, একটু দান করবেন। মসজিদ কারা তৈরি করবে? মসজিদে কারা দান করবে? আমার আল্লাহ স্পষ্ট ভাষায় পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ চমৎকার ভাষাতে আল্লাহ কত সুন্দর ভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ তারাই নির্মাণ করবে, মসজিদ তারাই আবাদ করবে, মসজিদ তারাই বানাবে, মসজিদ তারাই, মসজিদের তারাই সাথ দিবে, মসজিদের তারাই দেখভাল করবে। মানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাসটা রেখেছে, এটাই হচ্ছে ঈমান আনা, এটাই হচ্ছে ঈমান আনা। তারপরে আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যারা তারাই মসজিদ আবাদ করবে, মসজিদের জন্য লড়াই করবে, মসজিদের জন্য যুদ্ধ করবে, মসজিদের জন্য তারা এগিয়ে যাবে, মসজিদে তারাই দান সাদাকা করবে। ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাতকে বিশ্বাস রাখে, পরকালের সময়টাকে বিশ্বাস রাখে। ওয়া আকামাস সালাতা, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই লোকটা, জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। ওই মসজিদের সঙ্গে নামাজির সম্পর্কটা লেগে থাকবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং লোকটা যাকাত দিতে থাকবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যদি ভয় করার থাকে এক আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ছাড়া আর অন্য কাউকে ভয় করে না, ভয় করে একমাত্র আমার আল্লাহকে। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায়, ভরসা করা যায়, ওই লোকগুলোই একমাত্র, ওই লোকগুলোই হবে ভালো লোকদের অন্তর্ভুক্ত, মুত্তাকিনদের, ঈমানদারদের অন্তর্ভুক্ত। তাদের মাধ্যমে এই মসজিদটাকে আবাদ করে নেবেন আমার আল্লাহ। এছাড়া ছেঁচড়া, বেনামাজি, কাফের, মুনাফিক, মুশরিক, বেঈমান, এদের কাছ থেকে আমার আল্লাহ টাকা নেবেন না, ছুঁড়ে ফেলে দেবে টাকা। একটা কাফের লোক টাকা দিতে আসুক, আল্লাহ বলে গ্রহণ করবো না তোর টাকা, তোর টাকা দরকার নেই, তোর দানের দরকার নেই আমার মসজিদ নির্মাণ করার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের জন্য আমি ওয়াদা করেছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তার অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটাকে আমি বিক্রি করে দিলাম। আল্লাহু আকবার। তো যাই হোক দাদারা আমার, আসুন দানগুলো কিছু এসেছে, আমি দোয়া দেবো, দোয়া দিতে 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 11টার টাইমে দিকে আমি পৌঁছে যাব, আর আমার লাস্ট টাইম শেষ হয়ে যাবে। যদি কেউ পারেন এই হতভাগা এই মুসাফিরের হাতে, আপনারা বেশি নয় 10,000 কোটি টাকা 5 জন আমার হাতে দেন, ইনশাআল্লাহ আমার তরফ থেকে মুসাফিরের দোয়া আল্লাহ গ্যারান্টির মতো এটা কবুল করে থাকে, এটা সবাই জানছেন। বেনামিতে 600 টাকা, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ হে রব্বে কারীম, আল্লাহ বেনামিতে 600 টাকা তোমার মসজিদের জন্য দান করেছে মাওলা, তার মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দাও। বেনামিতে ওয়াকাতাতে আসিয়া পৌঁছিল, পরিমাণে 600 ঘোষণা করিল, 600 দান ফিরে দেখিলাম কাতাতে, কবুল করিয়া নাও তোমার দয়াতে। তুমি ক্ষমা না করিলে, তুমি কবুল না করিলে কে করিবে আর? তুমি অতি দয়াশীল সাগরের ভান্ডার। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকবারি, এই তাকে চালো রাখো সাদাকায়ে জারি, মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসুন যুবক ভাইরা আমার, দৌড়ে আসুন, দৌড়ে আসুন। যেমন ভাবে সাহাবায়ে কিরামেরা মসজিদ নববীকে নির্মাণ করেছিল, আল্লাহ রাসূল নিজে মসজিদ নববীকে নির্মাণ করেছিল। নবীজি নিজে ইট পাথর বয়ে বয়ে নবীজি আমার মসজিদ নববীকে তৈরি করেছিলেন। কেন তৈরি করেছিলেন? আমার আল্লাহর সন্তুষ্টর জন্য। নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবে। রিয়াজুল 100 টাকা, তারপরে বেনামি 500 টাকা, তারপরে বেনামিতে 100 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 50 টাকা। একের পর এক পার হইল ঘোষণা, কে বসাও 500 করিল জমা। তোমার মসজিদ বানাবা বলে কত আশা ছিল, ছিল কি না ছিল আজকে দানে পরমা হলো। এই তাকে আল্লাহ তুমি করো গো কবুল, তুমি কবুল না করিলে কে পড়িবে আর? তুমি অতি দয়াশীল রহমতের ভান্ডার। এই বলে খুলে খুলে দোয়া করব কত। আল্লাহ তুমি নেকি দিও তোমার ইচ্ছা মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বেনামিতে 500 টাকা, আলহামদুলিল্লাহ। বেনামিতে আরেকজন মা বাবাকে স্মরণ করে 500 টাকা দিয়েছে রব্বে কারীম। হে মাওলায়ে কারীম, আল্লাহ যদি মা বাবা কবরের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ এই সাদকার বিনিময়ে তুমি মা বাবার কবরটাকে আলোময় করে দাও। اللهم اغفر لي حينا وميتنا وشهيدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احيته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده. اللهم اني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر. দেখো তোমার ফেরি বান্দা ফেরি আসিয়া পৌঁছিল, সৌ পরিমাণে 200 টাকা দান দিল। ও গো আল্লাহ দয়াময় তুমি পাকবারি, ইদাকে চালো রাখো সাদকায়ে জারি, মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। দেখেন আকিবুর নামে দিয়েছেন 1800 টাকা। কি জি ভাই, 2000 টাকা পূর্ণ হলো না? 2000 টাকা কম আছে নাকি? 200 টাকা কম আছে নাকি? 2000 টাকা পূর্ণ করে দিতে। আল্লাহু আকবার। আপনাদের ধুলিয়ে না কিন্তু একটা ভালো অভ্যাস আছে জানেন, কেউ যদি 100 টাকা দান করে 100 টাকা দিবে, 101 টাকা দিবে, বুঝলেন তো? খুব ভালো লাগে যে, বুঝলেন কি না? মানে দেখে মনে ভাবা যায় একটা টাকাটা ওর বাড়িতে ছিল আর টাকাটা রাখবেন আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। বিন্দু পরিমাণ কেউ যে দান করে, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ বলছেন কেউ যদি বিন্দু পরিমাণ কেউ যদি নেকির কাজ করে থাকে কিয়ামতের হাসরে তাকে সেটাকে দেখানো হবে, তার প্রতিদানটা তাকে দেওয়া হবে। বিন্দু পরিমাণ কেউ যদি গুনাহ পাপ করে থাকে সেটাও আমার আল্লাহ দেখিয়ে দিবেন এবং তার প্রতিফলটা দিবেন। রব্বে কারীম, আমার একজন ভাইজান মাওলা 200 কম 2000 মানে 1800 টাকা তোমার মসজিদের জন্য দান করেছে। কত টাকা মসজিদের ঋণ হয়ে আছে, কত টাকা মসজিদের দান বাকি আছে। মসজিদের জন্য তোমার এই বান্দা 1800 টাকা দান করেছে। মাওলা গো 1800 টাকা ইনকাম করতে নেই করে 5 থেকে 6 দিন লেগেছে। মাওলায়ে কারীম, এই রক্ত খামা পরিশ্রমের দানটাকে তুমি কবুল করে নাও। মাওলায়ে কারীম, জীবনের পেরেশানি তুমি তার দূর করে দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, বাড়ির ফ্যামিলিকে তুমি ইসলামের শিক্ষা দান করিও, কোরআনের শিক্ষা দান করিও, বাড়িতে আল্লাহ তুমি রহমত বর্ষণ করিও। দেখো আল্লাহ তোমার বান্দা এখানে আসিয়া 1800 টাকা দান দিল মসজিদ লাগিয়া। মসজিদের প্রতি আছে কত ভালোবাসা, তোমার উপরে যে আছে কত ভালোবাসা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। 10,000 পার্টি কে আছেন দাদা? 10,000 পার্টি কে আছেন? আর 15টা মিনিট আমার গাড়ি চলবে ধাঁধা ধাঁধা করে, তারপরে গাড়ি বন্ধ হয়ে যাবে ভাই, চাবি টেনে নিব। তো কথাটা হলো এরকম আল্লাহর কোন বান্দা নাই আপনাদের এই গ্রামের মধ্যে? আমার জানা আছে ভালো ভালো ব্যবসায়িক মানুষ আছে, ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে আপনাদের গ্রামে। সবচেয়ে ভালো হলো মানে সবচেয়ে আপনাদের বড় বড় বিজনেসম্যান আছেন। বলবো এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে জান্নাতের সঙ্গে আপনার সম্পর্কটা একবার মানে জুড়ে যায়? এরকম কেউ নাই। 10,000 পার্টি একবার আল্লাহু আকবার বলে, নারে তাকবীর, আল্লাহু আকবার।